ও আল্লাহর বান্দারা কেমন ঈমানদার ছিলেন চলো একটু এগিয়ে যান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান কেমন ছিলেন? হযরত খাব্বাবকে বেঈমান উমাইয়া টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছেন একটু স্পেশাল করে মারবে। ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এত মারামারি হুজুর যখন বেহুশ হয়ে যান বন্দি শিবিরে ফেলে রেখে আছেন উমাইয়া দাসী বলছেন আল্লাহ আজকে যেন কে দেখে খাব্বাব দুনিয়া থেকে মারা গিয়েছেন, খাব্বাবের কষ্ট আর সইতে পারি না। ও আল্লাহর বান্দারা উমাইয়া দাসী গিয়ে দেখেন হযরত খাব্বাব হুজুর ঘুমিয়ে আছেন, মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে। হবে না? কে খাওয়ালো? আল্লাহ। সে আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক। ধরে হবে না? আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আমার নবী দেওয়ানারা হযরত খাব্বাব হুজুর মরে না, হুজুর মারা যায় না। ওই সময় উমাইয়া বলেছিলেন ও বাবা খাব্বাব আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে, একটা বার বলো না তোমার মনে কি কোনো আশা আছে বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় বেঈমান উমাইয়া আমাকে এক লোটা পানি দাও, আমি একটু উযু বানিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে একটা ধারালো বস্ত্র দাও, আমার নাপাক স্থানের চুলগুলো পরিষ্কার করে নে। ও আল্লাহর বান্দারা হুজুর আমার উযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার সালাম ফিরিয়ে দোয়া করেন আল্লাহ পাক এরা আমার নবীর দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব মরে যাব, তবে আল্লাহ আমি বেঁচে থাকাকালে আল্লাহ আমার সালামটা নবীর কাছে একটু পৌঁছে দিও। ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়িয়ে দেওয়া হবে। হুজুর আমার বলেছিলেন এই বেঈমানেরা এই বেদিনেরা আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব, তবে আমার মনে আশা হলো আমি খাব্বাব যখন আমাকে শুলে চড়িয়ে দেবে আমার চেহারাটা একবার কাবার দিকে করে দেবেন। বেঈমান বেদিনেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পায়খানা রাস্তা দিয়ে শোলটা ঢুকিয়ে দিয়েছেন, শোলটা হলো উপরের দিকে সরু নিচের দিকে মোটা, পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা ওরা কাবা দিকে না ফিরিয়ে কাবা দিকে পিছন ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা কাবা দিকে করে দিলে। ভাই আমার বাবাজিরা কোন নবী জলসায় বসেছি, যে নবী আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারে তাকবীর। রাসূলুল্লাহ কাউকে জোর করে কালেমা পড়ায়নি, কাউকে জোর করে কালেমা পড়াতে হয়নি। আল্লাহর নবীর আদর্শ দেখে বেঈমানরা কালেমা পড়েছিলেন। জোরে হবে না? নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? কি নবী! আর সেই নবীর উম্মত আমরা কি করছি? যুবকেরা জওয়ানেরা ওয়াল্লাহ বান্দারা ওলামা বলবেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আমার আম্মা জান
এখানে বসে কেন কাঁদছো মা? আল্লাহ নবীকে বললেন, বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে ছেলে বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি রাস্তা ধারে বসে বসে কাঁদি বাবা। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে কেমন আদর্শ করে আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটা হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে যেন কষ্ট দিও না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী এই কথাটা বলে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা রাসূলুল্লাহর ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলে? খালি যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলে খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, না না, আমি আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে পড়তে দেব না। কেন না? আমার নবীকে অপবাদ দেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, সারা জীবন শুনলাম বাবা, ওই নবীর আদর্শ কলিজায় পয়দা দিতে পারলাম না। শুধু নবী নবী মুখে করলে হবে না, নবী নবী অন্তর দিয়ে ভালোবাসলে কবরে কোনো নবী দেখা যাবে না, তবে কবরে আমার নবীকে দেখানো হবে। হবে না? ইনি কে? ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আদর্শ! আল্লাহর বান্দারা, যুবকেরা, ও আমার জওয়ানেরা, ভোলামায় বুঝবেন না। আল্লাহ নবী বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমায় চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বলেছিল, আমি রাহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আদর্শ নবী, আমার মা আমাকে চেনে। আল্লাহর নবী বললেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে বললেন, বাবা ছেলে, ইহুদিরা আল্লাহর রাসূলকে দিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাদের বাড়ি আবার এসেছেন কলেমার দাওয়াত নিয়ে? আল্লাহর রাসূল বললেন, না। ইহুদি বুড়িমার 4টে ছেলে বলে, হুজুর আজকে আপনাকে ফিরিয়ে দেব না, একটাবার ইমানের কালেমা পড়িয়ে আমাদের মুসলমান বানিয়ে দেন। হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূল বলেন, বাবা ছেলে, তোমার মা কোথায়? হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, বাবা ছেলে, চলো বাবা আমার সাথে চলো, তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি। হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, কোন নবী জলসায় বসেছি বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, মা যাও বাড়ি চলে যাও, মা বাড়ি চলে যাও। ইহুদি বুড়ি মা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ও আমার সন্তানেরা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক,
মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, যিনি তোমায় খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে বললেন বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না, একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। কি আদর্শ বাবা ছেলে, আমি তোমায় চিনতে পারি। আল্লাহর নবী কলেমা পড়িয়ে, আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ আমার নবীকে কেমন আদর্শ করে বানিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী যখন কোরআন পড়তেন বাবা, আল্লাহ নবী সাহাবারা পাগল হয়ে যেতেন ওই রাস্তা দিয়ে। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর তখন কলেমা পড়লেন না, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমায় কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন বাবা, আমি যদি তোমায় কলেমা পড়িয়ে দেই, তুমি কি কলেমাটা ধরে রাখতে পারবে? আল্লাহ নবী সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনও যদি চলে যায়, হুজুর আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার কলেমাটা ছেড়ে দেব না। আর আমরা কি নবীর উম্মত? বিপদে বলি নবীর ডাকে আল্লাহ ডাক। আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমরা লটারি কামড়ায় বসি, আছে না? দোয়া করলে কবুল হবে বাপ? হ্যাঁ, এই হারাম টাকার মালপুরি যদি দোয়া করি কাজ হবে না বলো? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ভোলামায় বলবেন না। ও আমার নবী দেওয়ানারা, ইমানদার কাকে বলে দেখুন বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমাটা পড়ে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। বাদশা কায়দারের সঙ্গে দেখা হয়ে গেল। বাদশা কায়দা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কোথা থেকে এসেছো বলো না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কলেমা পড়ে মুসলমান হয়েছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হুজুর আমাকে কলেমা পড়িয়ে দেন। বাদশা জিজ্ঞাসা করলে, হুযায়ফা তুমি কলেমাটা মেনে নিলে? মুহাম্মদ তো গরিব মানুষ, তোমার কিছু দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটা কাজ করবে, আমার যত অর্থ সম্পত্তি আছে আমি তোমার নামে সব দিয়ে দেব, সত্য হলো কলেমাটা ছেড়ে দিতে হবে। আগামী দিনে ঈমান কেনা বেচা হবে বাপ, সেদিন সামনে আসছে, অন্ধকার দিন আসছে আমাদের মাঝে। যদি আমরা এখনো সজাগ না হয়, শুধু মুদির দোষ দিয়ে লাভ হবে না বাপ। দোষ কিন্তু আমার কাছে আছে। আমার কাছে নেই নামাজ, নেই রোজা, নেই আল্লাহর ভয়, আর শুধু বলছি মুদি চাপ দিচ্ছে না। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি চলে যাবার পরে আমার উম্মতকে আপনি গজব দিয়ে মারবেন না। আল্লাহ পাক বলেছেন, হাবিবে পিয়ারা শুনে রেখে দাও, তোমার উম্মত উম্মতি যখন সীমাহীন লঙ্ঘনের পাবে যুক্ত হবে, আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে সাইজ করব। আমাদের পা পুড়ে গেছে, তবে সালাতুনা আব্বাজিরা অনেক ভালো। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও আমার জওয়ানেরা, ওলামা বলবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর বললেন, না না, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে আমার নবী কলেমা ছাড়ব না। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমানদার ছিলেন, চলো একটু এগিয়ে যাই। হযরত খাব্বাব
রাদিয়াল্লাহু ঈমান কেমন ছিলেন হযরতে খাব্বাবকে বেঈমান উমাইয়া টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছেন একটু স্পেশাল করে মারবে ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু কে এত মারামারি হুজুর যখন বেহুশ হয়ে যান বন্দি শিবিরে ফেলে রেখে আছেন উমাইয়া দাসী বলছেন আল্লাহ আজকে যেন কে দেখে খাব্বাব দুনিয়া থেকে মারা গিয়েছেন খাব্বাবের কষ্ট আর সইতে পারি না ও আল্লাহর বান্দারা উমাইয়া দাসী গিয়ে দেখেন হযরত খাব্বাব হুজুর ঘুমিয়ে আছেন মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে হবে না কে খাওয়ালো আল্লাহ সে আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক জরুরি হবে না আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আমার নবী দেওয়ানারা হযরতে খাব্বাব হুজুর মরে না হুজুর মারা যায় না ওই সময় উমাইয়া বলেছিলেন ও বাবা খাব্বাব আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে একটাবার বলো না তোমার মনে কি কোনো আশা আছে বলো না হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় বেঈমান উমাইয়া আমাকে এক লোটা পানি দাও আমি একটু ওযু বানিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই আমাকে একটা ধারালো বস্ত্র দাও আমার নাপাকিস্তানের চুলগুলো পরিষ্কার করে নে ও আল্লাহ বান্দারা হুজুর আমার ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার সালাম ফিরিয়ে দোয়া করেন আল্লাহ পাক এরা আমার নবীর দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি খাব্বাব মারা যাব আমি খাব্বাব মরে যাব তবে আল্লাহ আমি বেঁচে থাকাকালে আল্লাহ আমার সালামটা নবীর কাছে একটু পৌঁছে দিও ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়িয়ে দেওয়া হবে হুজুর আমার বলেছিলেন এই বেঈমানেরা এই বেদিনেরা আমি খাব্বাব মারা যাব আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব তবে আমার মনে আশা হলো আমি খাব্বাব যখন আমাকে শুলে চড়িয়ে দেবে আমার চেহারাটা একবার কাবার দিকে করে দেবেন বেঈমান বেদিনেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পায়খানা রাস্তা দিয়ে শোলটা ঢুকিয়ে দিয়েছেন শোলটা হলো উপরের দিকে সরু নিচের দিকে মোটা পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা ওরা কাবা দিকে না ফিরিয়ে কাবা দিকে পিছন ফিরিয়ে দিয়েছেন আল্লাহর ফেরেশতারা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা কাবা দিকে করে দিলে হবে না কাকে ভালোবেসেছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়ানো হলো পেটের ভিতরে গজগজ করে ঢুকে যায় ওই সময় বলেছিলেন খাব্বাব একটা বার তাকিয়ে দেখো 40 জন তিরঞ্জান দাঁড়িয়ে আছে তোমাকে ঝাঁঝরা করে দেবে খাব্বাব একটা বার বলো না এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে দেওয়া হতো তুমি মনে মনে আনন্দ পেতে মনে মনে খুশি হতে এতটুকু কথা স্বীকার করে নিলে আমি তোমাকে শুল থেকে বাঁচিয়ে দেব আমার যত অর্থ সম্পত্তি আছে আমি তোমার নামে লিখে দেব হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও আল্লাহর বান্দারা কেমন ঈমানদার বাবা আমরা কেমন ঈমানদার দুটো পয়সা হয়ে গেলে আমরা কাজায় দম দেই আছে না হ্যাঁ নেই সালাত নাই বাপ কাজায় দম দেয় আল্লাহর বান্দারা যুবকেরা ভুল আমায় বলবেন না কোন নবীর জলসায় বসেছি বাবা ও আল্লাহর বান্দারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন হে বেঈমানেরা হে বেদিনেরা শুনে রেখে দাও তোমরা আমার নবীকে মারার কথা দূরের কথা আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবীর রাস্তা দিয়ে হেঁটে যাবে আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না
খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা টাকার অফার দিলেন, হুজুর কলেমা ছাড়লেন না, হুজুরকে গাছের সাথে বাঁধা হলো। এত মার মারছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেহ দিয়ে রক্তগুলো ঝরিয়ে যাচ্ছেন, তবু রাসূলুল্লাহর কলেমা বন্ধ হয় না। যদি হবে না একটু মন খুলে হবে না, আমি কি ছেড়ে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? হুজুরকে আগেই দোয়া করে দেবেন। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমাদের ঈমানগুলো মজবুত করতে হবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়ার কথা মনে পড়ে যায়, কেমন ঈমানদার ছিলেন বাবা। একদিন ফেরাউন জিজ্ঞাসা করলেন, আসিয়া তুমি কি আমাকে খোদা বলে মানো? আসিয়া তুমি কি আমাকে খোদা বলে মানো? আম্মা জান আসিয়া বললেন, না, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকে আমাকেও সৃষ্টি করেছে। যদি হবে না, কার সামনে দাঁড়িয়ে? ফেরাউনের সামনে দাঁড়িয়ে, যে ফেরাউন মানুষকে মার্ডার করার হুকুম দিত। অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। ফেরাউন বলে, আসিয়া তুমি আমাকে খোদা বলে মানো না? বলো না। ঠিক আছে। সকাল হয়ে গেল, রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। আম্মা জান আসিয়াকে বলে, আসিয়া একটা বার সবাই দেওয়া হলো, তুমি আমাকে রব বলে খোদা বলে মানবে? আম্মা জান আসিয়া বলল, আমি বলতে পারবো না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আম্মা জান আসিয়া দাঁড়িয়ে থাকলেন। দেখতে বাবা যা, ফেরাউন কিছু লোক লস্করকে দাঁড় করিয়ে দিলেন, তেলে কড়ায় তেল দেওয়া হলো, আম্মা জান আসিয়াকে মেরে দেবেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া দেহ থেকে কাপড়টা খুলে নেওয়া হলো। আম্মা জান আসিয়া চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ, এরা আমাকে মেরে দেবে, আল্লাহ আমি আসিয়া মারা যাব, আমি আসিয়া শহীদ হয়ে যাব, তবে আল্লাহ আমার জান থাকতে জানো আমি ফেরাউনকে রব বলে না মানি। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়ার জীবিত মানুষের গায়ে চামড়া গুলো কাটা হলো, লবণ গুলো ছিটিয়ে দেওয়া হয়, আম্মা জান আসিয়া মারা যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আমি আসিয়া মারা যাব, আল্লাহ আমি মরে যাব, তবে একটা বার আপনার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ও আমার ফেরেশতারা, আমার বান্দে আসিয়া আমাকে এত ভালোবেসেছেন, আমাকে এত মহব্বত করেছেন, আমার আসিয়ার সামনে জান্নাতি নকশাটা ধরো, আসিয়া আমার কাছে চলে আসো। হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আমরা দাদা হুজুর ভালোবাসি তো, একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আওয়াজ মনে রাখবেন, এখানে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বিদআতকে দূর করেছিলেন। একবার জোরে হবে না? সাথে ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। আর একবার জোরে হবে না? আল্লামা হুজুরকে নাম ধরে ডাকতেন না, কি বলতেন? হ্যাঁ, আমার বড় মাওলানা। এই সুলতানের মানুষ আল্লামা হুজুরকে বড় ভালোবাসতেন। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহ, একটু বলি নাকি? হ্যাঁ, হুজুর একটু পরে আসেন। যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও আল্লাহর বান্দারা,
বাংলা 1330 সালে হুজুর বললেন বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুরের অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। দাদা হুজুরের দুই কলিজার টুকরা দাদা হুজুর পীর কেবলার সাথে হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাবা তওয়াফ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করেন, হুজুরের মনে আশা হলো আমি একটা বার রাসূলুল্লাহর রওজার ভিতরে তাকিতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কাবার গেলাম ধরে দোয়া করতেন, আল্লাহ পাক আমি আবু বকরের মনে বড় আশা, আমি একটা রাগ আল্লাহ রাসূলের রওজার ভিতরে তাকিতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা হলো একটা বার আমি রাসূলের রওজার ভিতরে তাকিতে চাই। বাদশা বলল হুজুর হবে না, পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, হুজুর আপনি চলে যান। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের মনটা বড় খারাপ, আল্লাহ পাক আমার দোয়া কবুল হলো না। আবু বকর এতটা গুনাহগার হয়ে গেছেন। আল্লাহর ওলি আবার কাবা চলে গেলেন, কাবার কালো কেলাম কালো কেলাম কালো কেলাম ওই কেলাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন কাবার কেলাম ধরলে দোয়া কবুল হয়। আল্লাহ আমি আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মোশে আশা পূরণ হবে না। আল্লাহর ওলি হুজুর আমার দোয়া করে আবার বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার পারমিশনটা করিয়ে দাও। বাদশা বলল হুজুর হবে না, হুজুর আপনি চলে যান। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাঁদতে কাঁদতে হুজুর আমার কাবা আচ্ছা তরে ঘুমিয়ে পড়েছেন। রাত একটু গভীর হয়ে গেল, আল্লাহ নবী আর থাকতে পারে না, হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন ও বাবা বাদশা নামদার আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য থাকার পারমিশন করিয়ে দাও। একটু জোরে হবে না? খালি নবী জিন্দা না চিন্তা। বাংলাদেশে কিছু বক্তারা আর শুনবে না, ঈমান শেষ হয়ে যায়। এখানেও শুরু হয়ে যায়। আল্লাহর বান্দারা ভোলামায় বলবেন না, ও আল্লাহর বান্দারা আল্লাহর নবী ছাড়া জান্নাত হবে না। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান। যারা নবীর সাথে ওস্তাগিরি করেছে আমার আল্লাহ তাদের বাদর বানিয়ে দিয়েছে। ভাই এখন নাইলে মরণের আগে তার বাদর হতে হবে। কেন? আমার নবীর ইজ্জত কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাবে না। জোরে হবে না? কোন নবীর উম্মত আমরা? যুবকেরা জওয়ানেরা ভোলামায় বলবেন না, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ্জামান হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে যান, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি না। হুজুর আপনি যান যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছে। দাদা হুজুর বলছে বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলে দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার জোরে হবে না?
সারা রাত ধরে কদম কদর করে হুজুর আমার ফজরের আগে নেমে আসেন। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি ভক্তরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন কাঁদেন বলুন না? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর, এটা আমার দুঃখের কান্না না। আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বলছে, বাবা আমি আর একটা জায়গায় যাব, সবাই আমার সঙ্গে যেতে পারবে না, আমার সঙ্গে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে গেলে দাদা পীর কেবলা দোয়া করছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুররা আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। জোরে হবে না? সেই আল্লামা হুজুর সিয়াদ, যে আল্লামা হুজুর আল্লাহকে আল্লাহ রাসূলকে কত ভালোবেসে। দাদা পীর কেবলা বলেন, বাবা আবু বকরের দোয়াটা কবুল হয়ে গেছে, চলো বাবা। আমার ভাইয়েরা মক্কা শরীফে একটা ওলামা কনফারেন্স হয়েছিলেন। দাদা পীর কেবলা দাওয়াত করেছেন। দাদা হুজুর কেবলা অসুস্থ হয়ে পড়ে আছেন। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা আমি যেতে পারবো না, আমার পরিবারকে তুমি যাও বাবা। আল্লামা হুজুর বলে, হুজুর আমি প্রশ্নের জবাব কিভাবে দেব? দাদা পীর কেবলা বলেন, বাবা তুমি যাও, আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর চলে গেলেন। ওলামা কনফারেন্স শুরু হয়ে গেল। সকলকে প্রশ্ন করে, 10টা করে প্রশ্ন। কেউ 3টে উত্তর দেয়, কেউ 4টে উত্তর দেয়, কেউ 5টা উত্তর দেয়। আল্লামা হুজুরকে 10টা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আল্লামা হুজুর 10টা প্রশ্ন জবাব দিয়েছিলেন। জোরে হবে না? একটু চিল্লে হবে না? দাদা হুজুর পীর কেবলার দরবারে চলে আসলেন। দাদা হুজুর কেবলার কাছে আসলেন, এসে বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পেরেছো? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আমার পীর দোয়া করেছেন, আল্লাহ আমার জবান দিয়ে বলিয়ে নিয়েছেন। জোরে হবে না? যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি বললেন, ও বাবা বড় মাওলানা চলো বাবা ফিরে যায়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ও আল্লাহর বান্দারা, যারা বলে দাদা হুজুর কবরে জিন্দা না, আল্লামা হুজুর কবরে জিন্দা না, শুনে রেখে দাও বাবা। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশে মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সকলে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। আগে কি মহব্বত ছিল? দাদা হুজুরে দেখার জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা অন্ধ ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? মা বলছেন, জননী। জননী বলছেন, বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ ছেলেটা বলেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি সকলে হাতে হাত দিয়ে সেই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বলে, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে। দাদা হুজুর অবাক হয়ে, আল্লাহ এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পারে? আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার থাকতে পারে না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দোয়া করলেন, আল্লাহ আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না। এই ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছে, আমি আবু বকর, আল্লাহ আমাকে দেখতে চায়, চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। সেই আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে বাংলাদেশের নোয়াখালী জলসা গিয়েছেন। আসরে নামাজের সময় হয়ে গেল। দাদা
দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর ওয়াজ করছে, অসুবিধা নেই তো বা? অনেকে আবার নাক খিটখিট করে তো বা। আল্লামা হুজুর যদি কিতাব না লিখতেন আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। ভুল বলছি নাকি? আল্লামা হুজুর আল্লাহ যে ইলম দিয়েছিল, কিতাবগুলো তিনি আরবিতে লিখতে পারতেন। আল্লামা হুজুর কিতাবগুলো ইংলিশে লিখতে পারতেন। আল্লামা হুজুর কিতাবগুলো কেন বাংলায় লিখেছিলেন? আল্লামা হুজুর চিন্তা করেছিলেন, আল্লাহ আমি রুহুল আমিন কিতাবগুলো যদি আরবিতে লিখে যায়, বাংলার ঘরে ছেলে মেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিলেন, আল্লাহ আমি কিতাবগুলো যদি ইংলিশে লিখে যায়, বাংলার ঘরে ছেলে মেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি কিতাবগুলো যদি বাংলায় লিখে যায়, বাংলার ঘরে ছেলে মেয়েরা এরা ভাটায় খেটে ভ্যান চালিয়ে রাত্রি যদি আমার বাংলা নামাজ শিক্ষা নিয়ে বসে, শয়তান ওদের বাধা দিতে পারে না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাহলে আল্লামা হুজুর কিতাব বাংলা লিখে ভুল করেছে নাকি? আল্লামা হুজুর আল্লাহ পাকের কাছে আল্লামা হুজুরের কিতাব কবুল হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? যখন লামাযাবিরা মাথা চাড়া দিল, আযান গাছিরা মাথা চাড়া দিয়েছেন, তাবলীগীরা মাথা চাড়া দিল, বেরুলিরা মাথা চাড়া দিয়েছেন, শিয়ারা মাথা চাড়া দিয়েছেন, আল্লামা হুজুর চলে গেছেন। হুজুর আমি কি করব? দাদা পীর কেবলা বলেন, বাবা তুমি এদের বিরুদ্ধে কলম ধরো। আল্লামা হুজুর দুহাত দিয়ে কিতাব লিখতেন। হুজুরকে জিজ্ঞাসা করলে, হুজুর আপনি লাইন শেষ করেন কি করে? আপনি বড় বড় কিতাবের হাওলা দেন। আল্লামা হুজুর বলতেন, বাবা আমার সামনে কিতাবগুলো ধরে রাখা হয়, আমি রুহুল আমিন কিতাব থেকে উত্তর দেই। জোরে হবে না? একটু মন খুলে হবে না? ভাই আবার বাবাজিরা, আল্লামা হুজুরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন। আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর খালি পায়ে ফুরফুরায় যেতেন, জুতো পরতেন না। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করেন, ভাই রুহুল আমিন আমরা সকলে জুতো পরে আসি, তুমি জুতো পরো না কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের কদম কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না, তবে আমি রুহুল আমিন এই কারণে জুতো পায়ে দেই না। আমার পীরের কদমে যদি আমার জুতো পড়ে যায়, কিয়ামতের দিন আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে হবে না? কি ভক্ত আর কি মুরিদের আদর্শ ছিল বা আমার ভাইয়েরা, আমার যুবকেরা। আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমাদের কত গৌরব, বাইরে গেলে কোথায় বাড়ি? বসিরহাটে বাড়ি। ওহ আল্লামা হুজুরের দরবারের পাশে কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লামা হুজুরের কিতাবগুলো তারা বসে বসে কাঁদে, চোখে দেখতে পায় না। যুবকেরা জোয়ারেরা ওয়াল্লাহ বাংলারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না? হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ পাক তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইজ্জতে দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বললেন, এই নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। নোয়াখালী বলতে হুজুর আমাদের ভিতরে এত হুজুর থাকা আবার রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেরাম হয় না? ইলমের একটা গুমুট থাকে বাপ, যে ইলমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা হুজুর বলছে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। একবার জোরে হবে না? দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা সব কাতারে বসে যাও, কেউ উঠবে না। সকলে বসে পড়লেন। দাদা পীর কেবলা বললেন, বাবারা আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। জোরে হবে না?
আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। হবে না? একটু মন খুলে হবে না? দাদা হুজুর বললেন কাতারের লোকগণ, কাতারের লোকগণ হলো আল্লামা হুজুর কেবলা কথা সঠিক হয়ে গেলে। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা তুমি কেমন করে বললে বলো না। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমি কিছু দেখতে পেলাম না। হুজুর তবে আমি আরশের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লা এই সংখ্যাটা লেখা ছিল। কাকে ভালোবেসে আল্লাহ বান্দারা হজের দিকে বাড়াবো না, যেখানে আমি ওয়াজ করতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু টাকার অফার দিলেন, হুজুর আমার কলেমা ছাড়লেন না, গাছের সাথে এত বাধা বাঁধলেন, এত মারা মারলেন, হুজুরের দেহ দিয়ে রক্ত ঝরে যায়, খুনগুলো গড়িয়ে যায়, তবু হুজুর কলেমা ছাড়লেন না। বাদশা কায়দার বললেন, ও আমার ভক্ত মুরিদেরা আর কি কোনো কাজ বাকি আছেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও বাদশাহ নামদার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভেতরে ঢুকিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও, ও অটোমেটিক কলেমা ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। অনেক দিন হয়ে গেছে। বাদশার লোকজন বলছে, বাদশা একটা কাজ করলে কি হয়? তার মানে বললে একটা নারীকে টাকার বিনিময়ে ফিট করে ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অনেক দিন বাড়ি যায় না, ওই নারীটার মহব্বতে হয়তো কলেমাটা ছেড়ে দিতে পারে। বাদশা বলে, কথাটা ঠিক বলেছে। জেলখানার ভিতরে একটা রমণীকে ঢুকিয়ে দিয়ে আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাদের হয়ে যায়, দুনিয়ার মানুষ কেউ ক্ষতি করতে পারে না। ও আল্লাহ বান্দারা, হযরত সালাউদ্দিন আইয়ুবের কথা মনে পড়ে গেল। কত বড় আল্লাহর মাহবুব বান্দা হযরত সালাউদ্দিন আইয়ুবে, যিনি আমার 20 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসটা দখল করেছিলেন। একটু মন খুলে হবে না? মাত্র 20 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসটা দখল করে মুসলমানদের কাছে দিয়েছে। ইহুদিরা ভাবলো, শোনো হুজুরকে লাশ তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুস জামা পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সকলে আমাদের দোয়া করবেন তো বাপজি, আমার জন্য দোয়া করবেন। বিদায় নেব, সকলে আসুন রাসূলুল্লাহ শানের সালাম পড়ব। ইয়া নবী, সকলে দাঁড়িয়ে বাবা সামনে আগে আসে, হুজুর কেবলা আখিরি দোয়া করবে, সকলে সামনে আগে আসে, সামনে আগে আসে, রাসূলের মহব্বতে একটু সালাম পড়বো। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না, ও নবী গো শোনাইলে কেউ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন,
ইয়া রাসূলুল্লাহ পারব কি যেতে মদিনাতে পাবো কে পাক রওজা দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আবার মদিনাতে ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুন